আসসালামু আলাইকুম। আজকের ক্লাসটি বিবিএ প্রথম বর্ষ শিক্ষার্থীদের জন্য। তোমরা যারা অ্যাডজাস্টিং জার্নাল খুবই দুর্বল বা অ্যাডজাস্টিং জার্নাল সমস্যা হয়, আশা করি পুরো ভিডিওটা দেখলে তোমরা অ্যাডজাস্টিং জার্নালটা ভালোভাবে করতে পারবে। অ্যাডজাস্টিং জার্নালে কোনো সমস্যা থাকবে না। শুরুতে আমরা বকেয়া আয় সংক্রান্ত জাবেদাগুলো দেখে নিব। বকেয়া আয় সংক্রান্ত বা অ্যাকুরেট রেভিনিউ সংক্রান্ত যেগুলো থাকবে, সাধারণত ব্যবসা প্রতিষ্ঠানগুলো দুই রকম হয়। একটা হচ্ছে যে পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান, আর একটা হচ্ছে কি সেবা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। তো পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠানের বেলায় কি থাকবে? আনরেকর্ডেড সেল, আনরেকর্ডেড সেল। আনরেকর্ডেড সেলের বেলায় আমাদের দেনাদার বৃদ্ধি পাবে, অর্থাৎ অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট হবে আর সেলসটা কি হবে? ক্রেডিট হবে। এটা হচ্ছে আমাদের পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠানের বেলায়। তবে যদি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হয়, যেমন ধরো সার্ভিস প্রোভাইডেড বাট আনবিল, ধরে নাও 5,000 টাকা, অর্থাৎ 5,000 টাকা সেবা প্রদান করা হয়েছে কিন্তু টাকা পাওয়া যায় না। তো সেই ক্ষেত্রে কি হবে? অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট হবে আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট হবে। তো একই রকম ভাবে অন্যান্য যত ধরনের আয় আছে, অর্থাৎ যত ধরনের বকেয়া আয় থাকবে, যেমন ধরো সুদ বকেয়া থাকতে পারে, সেই ক্ষেত্রে ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট হবে আর ইন্টারেস্ট রেভিনিউটা কি হবে? ক্রেডিট হবে। যত ধরনের রেভিনিউ থাকবে, বকেয়া রেভিনিউ সবগুলাই এই টাইপের হবে জাবেদাগুলো। এরপর দেখো বকেয়া ব্যয় সংক্রান্ত, বকেয়া ব্যয় সংক্রান্ত। ধরো স্যালারিস আনপেইড আছে 5,000 টাকা, স্যালারিস আনপেইড আছে কত টাকা? 5,000 টাকা। আনপেইডের পরিবর্তে ডিউ বলতে পারে, অথবা তোমার কি বলতে পারে? অ্যাকুরেটও থাকতে পারে। এই তো এই ক্ষেত্রে কি হবে? যত ধরনের খরচ থাকবে ওই খরচটা ডেবিট হবে। স্যালারিস এক্সপেন্স ডেবিট, স্যালারিস পেয়েবল ক্রেডিট 5,000 টাকা। ধরে নাও একরকম ভাবে আমাদের ভাড়া বকেয়া আছে, তো যদি ভাড়া বকেয়া থাকে একরকম ভাবে রেন্ট এক্সপেন্স ডেবিট হবে, রেন্ট পেয়েবলটা কি হবে? ক্রেডিট হবে। এ হচ্ছে আমাদের কি বকেয়া ব্যয় সংক্রান্ত। যদি আমাদের বাকিতে পণ্য ক্রয় করা থাকে, পারচেজ গুডস অন অ্যাকাউন্ট, এটা হচ্ছে আমি পিরিয়ডিকটা দেখাচ্ছি, পারপিচুয়ালটা অন্য কোনো ক্লাসে দেখাবো, যেহেতু পারপিচুয়ালের অনেক কাজ আছে। পারচেজ গুডস অন অ্যাকাউন্ট, বাকিতে পণ্য ক্রয় করা হলো, তাহলে কি হবে? পারচেজ অ্যাকাউন্ট ডেবিট আর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। এ হচ্ছে আমাদের বকেয়া ব্যয় সংক্রান্ত যাবে। যত ধরনের বকেয়া ব্যয় থাকবে, ধরে নাও ইন্টারেস্ট বকেয়া আছে, সেই ক্ষেত্রে কি আসবে? ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। যত ধরনের বকেয়া জাবেদা থাকবে সবগুলো এই টাইপের হবে, অর্থাৎ এক্সপেন্সটা ডেবিট হবে আর পেয়েবলটা ক্রেডিট হবে। এখন ধরো খুবই গুরুত্বপূর্ণ একটা জাবেদা, আনআর্নড সার্ভিস রেভিনিউ। আনআর্নড সার্ভিস রেভিনিউ ধরো 5,000 টাকা, অর্থাৎ অনুপার্জিত সেবা আয়। আমরা জানি অনুপার্জিত সেবা এটা হচ্ছে কি দায়, অর্থাৎ আমরা সেবা না দিয়ে অগ্রিম, এক কথায় অগ্রিম গ্রহণ। অগ্রিম গ্রহণ করলে এটা হচ্ছে কি আনআর্নড সার্ভিস রেভিনিউ। তা আনআর্নড সার্ভিস রেভিনিউটা যেহেতু দায়, এটা আমাদের নর্মালি কি হয়? সার্ভিস রেভিনিউ থেকে বাদ যায়। তো সার্ভিস রেভিনিউ যেহেতু ক্রেডিট, বাদ গেলে আমরা জানি জাবেদাটা কি হয়ে যাবে? উল্টা হয়ে যাবে। সার্ভিস রেভিনিউ যেহেতু ক্রেডিট, বাদ গেলে সার্ভিস রেভিনিউটা ডেবিট হয়ে যাবে।
সার্ভিস রেভিনিউ ডেবিট, আনআর্নড সার্ভিস রেভিনিউ ক্রেডিট, আনআর্নড সার্ভিস রেভিনিউ ক্রেডিট। এটা হচ্ছে আমাদের কি অনুপার্জিত সেবা আয়। আচ্ছা, যদি এমন হয় যে অনুপার্জিত সেবা আয়টা অর্জিত হয়েছে, অর্থাৎ আমরা যেই সেবা না দিয়ে অগ্রিম টাকা গ্রহণ করছি সেই সেবাটা যদি দিয়ে দেই তখন কি হবে? এটা হচ্ছে আমাদের আনআর্নড সার্ভিস রেভিনিউ আর্নড, ধরে নিচ্ছি এটাও 5,000 টাকা, অর্থাৎ অনুপার্জিত সেবা আয় অর্জিত হয়েছে। অথবা আমি এখানে 3,000 দেখাই, অর্থাৎ আমাদের আগে দায় ছিল 5,000, তার মধ্যে থেকে আমাদের অর্জিত হয়েছে কত টাকা? 3,000 টাকা। যদি আমাদের আনআর্নড সার্ভিস রেভিনিউটা অর্জিত হয়ে যায় সেই ক্ষেত্রে কি হবে? দায় আগে যত টাকা ছিল দায় থেকে কিন্তু এটা মাইনাস দেবে। অর্থাৎ আমাদের আগের আনআর্নড সার্ভিস রেভিনিউ ছিল 5,000 টাকা, তার মধ্যে থেকে এখন আমরা 3,000 টাকার সেবা দিলাম, তাহলে কি হবে? আমাদের আনআর্নড সার্ভিস রেভিনিউ বা দায়টা কমে যাবে। কত টাকার দায় কমবে? 3,000 টাকার দায়টা কমে যাবে। তো এখানেও সেম, কমে গেলে আমাদের জাবেদাটা কি হয়ে যাবে? উল্টা হয়ে যাবে। এখন আনআর্নড সার্ভিস রেভিনিউটা কি ছিল? ক্রেডিট ছিল নরমালি, তাহলে আনআর্নড সার্ভিস রেভিনিউ ডেবিট হবে। আর যেহেতু আমাদের সেবা দিয়ে ফেলছি তাহলে সার্ভিস রেভিনিউ ক্রেডিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট কত টাকা? 3,000 টাকা। এটা গেল আমাদের কি অনুপার্জিত সেবা সংক্রান্ত কাজ। আমি একটু ধাপে ধাপে আগাচ্ছি, আশা করি তোমরা ভিডিওটা একদম মনোযোগ দিয়ে দেখলে তোমাদের অ্যাডজাস্টিং জানালে কোনো ধরনের সমস্যা থাকবে না। এরপর প্রায় প্রতিটা অঙ্কে দেখবা তোমরা একটা কি থাকবে? ডিপ্রিসিয়েশন সংক্রান্ত কাজ থেকে। আমি সরাসরি টাকা দিয়ে নিচ্ছি, ডিপ্রিসিয়েশন হচ্ছে কত টাকা? 5,000 টাকা। অথবা ওখানে তো পার্সেন্টেজ দিয়ে দেয় যে 10% ধরতে হবে, তো 10% ধরলে আমরা 10% করে নিব। ইকুইপমেন্ট যেটা থাকবে, ইকুইপমেন্ট, ফার্নিচার বা মেশিনারি যেটাই থাকে ওটার উপর পার্সেন্টেজটা করে নিব। আমি ধরে নিচ্ছি আমাদের ডিপ্রিসিয়েশন হচ্ছে কত টাকা? 5,000 টাকা। অবশ্যই যে আমাদের একরকম মুখস্থ রাখবা, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট হবে এক্সপেন্স ডেবিট অ্যাকিউমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট। তো নর্মালি এটা কিন্তু আমেরিকান টার্ম জাবেদাটা। আমাদের ব্রিটিশ টার্মে জাবেদার হচ্ছে কেমন? ব্রিটিশ পদ্ধতিতে জাবেদারা হয় যে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, ফার্নিচার হলে ফার্নিচার ক্রেডিট, তারপর ধরো যদি মেশিনারি হয় মেশিনারি ক্রেডিট। এটা আমরা জাবেদা কিন্তু আগে এভাবেই করতাম, কিন্তু এখন একদম বেশিরভাগ জায়গায় এই যে আমেরিকান পদ্ধতিটাই বেশি প্রচলিত, সেই ক্ষেত্রে আমাদের এই জাবেদাটাই হবে। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ জাবেদা দেখো, আমরা কিন্তু এটাতে সবাই প্যাচ লাগাই ফেলি মোটামুটি। সাপ্লাইজ অন হ্যান্ড, সাপ্লাইজ অন হ্যান্ড 3,000 টাকা ধরে নাও, সাপ্লাইজ অন হ্যান্ড 3,000 টাকা। তো এই জাবেদাটা করার সময় আগে তোমাদের দেখতে হবে যে আমাদের যে প্রশ্নে যে রেওয়া মিলটা দেওয়া থাকে ওই রেওয়া মিলের সাপ্লাইজ কিভাবে দেওয়া আছে। রেওয়া মিলে কি সাপ্লাইজ দেওয়া আছে নাকি এক্সপেন্স দেওয়া আছে? অর্থাৎ রেওয়া মিলে যদি সাপ্লাইজ থাকে জাবেদাটা একরকম হবে, রেওয়া মিলে যদি সাপ্লাইজ এক্সপেন্স থাকে তখন জাবেদাটা আরেক রকম হবে। আমি ধরে নিচ্ছি ল্যাট তোমার রেওয়া মিলে কি আছে? সাপ্লাইজ আছে 5,000 টাকা, এটা আমি ধরে নিচ্ছি। আমি রেওয়া মিলে আমাদের সাপ্লাইজ আছে কত টাকা? 5,000 টাকা। তাহলে দেখো রেওয়া মিলে সাপ্লাইজ ছিল কত টাকা? 5,000 টাকা। এখন বলছে সাপ্লাইজ অন হ্যান্ড 3,000 টাকা, অর্থাৎ 2,000 টাকার সাপ্লাইজ আমরা কনজিউম করে ফেলছি, অর্থাৎ 2,000 টাকার সাপ্লাইজ খরচ হয়ে গেছে। সেই ক্ষেত্রে কি হবে? সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, আর সাপ্লাইজ কিন্তু কমে যাবে, সাপ্লাইজ ক্রেডিট কত টাকা? এখানে খেয়াল করো আমাদের আগে ছিল 5,000, হাতে আছে 3,000। 3,000 তো জাবেদা হয় না, জাবেদা হবে কোনটা? আমরা যেটা খরচ করে ফেলছি। তাহলে আমাদের কনজিউম হয়েছে কতটুকু? 2,000 টাকা। এই অর্থাৎ এটা কখন? এই যে আমরা মাইনাস ফিগারটা বের করবো কখন? যখন তোমার রেওয়া মিলে কি থাকবে? সাপ্লাইজ থাকবে, আর সমন্বয় বলবো কি? সাপ্লাইজ অন হ্যান্ড। তখন আমরা কি করব? এটা থেকে এটা বাদ দিয়ে যে টাকাটা থাকবে সেটা জাবেদা দেখাবো, অর্থাৎ এক্সপেন্স যেটা হবে সেটা জাবেদা দেখাবো। এখন ধরে নিচ্ছে আমাদের সেম জাবেদা, সাপ্লাইজ অন হ্যান্ড বলছে আমাদের অ্যাডজাস্টিং এ, কিন্তু ধরে নাও তোমার রেওয়া মিলে আছে কি? লেট সাপ্লাইজ এক্সপেন্স, ধরে নিচ্ছি আমরা
সাপ্লাইজ এক্সপেন্স আছে কত টাকা, 5,000 টাকা। অর্থাৎ সাপ্লাইজ এক্সপেন্স ছিল কত টাকা, 5,000 টাকা। তার মধ্যে বলছে সাপ্লাইজ অন হ্যান্ড 3,000। এর মানে হচ্ছে কি আমাদের 5,000 টাকার সাপ্লাইজ আমরা ক্রয় করেছি, কিন্তু তার মধ্যে থেকে আমরা ব্যবহার করি নাই বা মজুদ আছে কত টাকার, 3,000 টাকা। তাহলে মজুদ যেটা আছে এটা কিন্তু পুরোটাই আমাদের সম্পদ, পুরোটাই কি অ্যাসেট। তাহলে এখানে কি হবে, সাপ্লাইজ ডেবিট। আর এটা কিন্তু সবসময় সাপ্লাইজ এক্সপেন্স থেকে বাদ যাবে। অর্থাৎ আমাদের খরচ আমরা তো ইতিমধ্যে 5,000 টাকা দেখাই ফেলছি। তো 5,000 দেখানোর পরে দেখা গেছে আমাদের হাতে কি 3,000 টাকার সাপ্লাইজ রয়ে গেছে। এর মানে তো খরচ হয় নাই। তো যেহেতু রয়ে গেছে, খরচ হয় নাই, সেই জন্য আমাদের খরচটা এখন কি করতে হবে, কম দেখাইতে হবে। যার জন্য সাপ্লাইজ এক্সপেন্সটা কি হয়ে যাবে, ক্রেডিট হয়ে যাবে। কত টাকা, যত টাকা অন হ্যান্ড আছে 3,000 টাকায় বসবে। তাহলে বিষয়টা কি বোঝা গেল, যদি রেওয়া মিলে সাপ্লাইজ থাকে, সমন্বয় সাপ্লাইজ, তখন আমরা এটা থেকে এটা বাদ দিয়ে খরচ কত টাকা, 2,000 টাকা, সেই খরচটা দেখাবো। কিন্তু রেওয়া মিলে যখন কি থাকবে, সাপ্লাইজ এক্সপেন্স থাকবে, তখন আমরা সাপ্লাইজ অন হ্যান্ডের জামাতে দিব। অর্থাৎ হাতে যেটা আছে 3,000 টাকা সেটা জামাতে দিব। সাপ্লাইজ ডেবিট, সাপ্লাইজ এক্সপেন্স ক্রেডিট। রিটার্ন অফ ব্যাড ডেটস 5,000 টাকা। অর্থাৎ আমাদের অনাদায়ী পাওনা অবলোপন করা হয়েছে কত টাকা, 5,000 টাকা। দেখো অনাদায়ী পাওনার কাজটা কেমন করা হয়, অনাদায়ী পাওনা যখনই ধার্য করা হবে বা অবলোপন করা হবে, সেটা কিন্তু আমাদের যে অনাদায়ী পাওনার সঞ্চিতি থাকে, সেই সঞ্চিতি থেকে মাইনাস করে দেখাইতে হয়। আমাদের অনাদায়ী পাওনার সঞ্চিতি থেকে কিন্তু অনাদায়ী পাওনাটা কি হয়ে যায়, মাইনাস করে দেখাইতে হয়। আবার কি দেনাদারটাও কমে যায় এই ক্ষেত্রে। অর্থাৎ আমাদের যদি দেনাদার 50,000 টাকা থাকে, তার মধ্যে থেকে আমাদের ব্যাড ডেটস হচ্ছে কত টাকা, 5,000 টাকা। অর্থাৎ আমি 50,000-এর মধ্যে আর 5,000 টাকা পাচ্ছি না, তাহলে আমাদের দেনাদারটা কি হবে, কমে যাবে। দেনাদারটা কি হবে, কমে যাবে। তো দেনাদার যেহেতু কমে যাবে, আমাদের অ্যাকাউন্ট রিসিভেবলটা কি হবে, ক্রেডিট হবে। আর ব্যাড ডেট সবসময় ওই ব্যাড ডেটস অ্যালাউন্সের সাথে সমন্বয় করা হয়, অর্থাৎ অনাদায়ী পাওনা সঞ্চিতির সাথে সমন্বয় করা হয়। যার কারণে অ্যালাউন্স ফর ব্যাড ডেটসটা ডেবিট হবে। অ্যালাউন্স ফর ব্যাড ডেটস ডেবিট, অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট হবে। আরেকটা সমন্বয় থাকে এমন, ইনক্রিজ অ্যালাউন্স ফর ব্যাড ডেটস 5,000। অর্থাৎ অনাদায়ী পাওনা সঞ্চিতি 5,000 টাকা বৃদ্ধি করো, অনাদায়ী পাওনা সঞ্চিতি 5,000 টাকা বৃদ্ধি করো। তো 5,000 টাকা যখন আমরা বাড়াবো, তো সঞ্চিতি তো অটোমেটিক বেড়ে যাবে। সঞ্চিতি যখন বাড়বে, আমাদের ব্যাড ডেটসটা কি হবে, বাড়বে। ব্যাড ডেটস এক্সপেন্স ডেবিট 5,000 টাকা, অ্যালাউন্স ফর ব্যাড ডেটস ক্রেডিট 5,000। বিষয়টা আরেকবার বলছি, দেখো যখন রিটার্ন অফ ব্যাড ডেটস বলবে, ব্যাড ডেটস এর কাজটা সাধারণত কি করা হয়, আমাদের সঞ্চিতির সাথে সমন্বয় করা হয়, অর্থাৎ সঞ্চিতি থেকে বাদ দেওয়া হয়। যার জন্য অ্যালাউন্স ফর ব্যাড ডেটস, যে সকল ধরনের সঞ্চিতি আমরা জানি কি হয়, ক্রেডিট হয়। তাহলে সঞ্চিতি হচ্ছে যে ভবিষ্যতের কোনো অনিশ্চয়তার জন্য গৃহীত ব্যবস্থা। যার জন্য ওইটাকে আমরা সবসময় কি দায় হিসেবেই দেখাই। যেহেতু অনাদায়ী পাওনা সঞ্চিতির সাথে সমন্বয় বা অনাদায়ী পাওনা সঞ্চিতি থেকে বাদ দেওয়া হবে, সেই জন্য অনাদায়ী পাওনা সঞ্চিতি বা অ্যালাউন্স ফর ব্যাড ডেটসটা কি হবে, ডেবিট হবে। আর যেহেতু অনাদায়ী পাওনা, ফলে আমাদের দেনাদারটা কমে যাবে, অ্যাকাউন্ট রিসিভেবলটা কি হবে, ক্রেডিট হবে। তো এখানে বলছি কি, ইনক্রিজ অ্যালাউন্স ফর ব্যাড ডেটস 5,000 টাকা। অর্থাৎ এটা আমরা কি করি, পূর্ববর্তী বছর, আগের বছর অবস্থা দেখি। অর্থাৎ ধরো দেখা যাচ্ছে যে আমাদের কি অনেক দেনাদারি টাকা মেরে দিচ্ছে বা টাকা পাওয়া যাচ্ছে না, উঠে আসতেছে না, সেই ক্ষেত্রে আমরা ওই গৃহীত ব্যবস্থাটা আরো মজবুত করার জন্য কি করি, ওই অ্যালাউন্সটা বৃদ্ধি করি। তো অ্যালাউন্সটা বাড়া মানে আমাদের কিন্তু ব্যাড ডেটটা বেড়ে যাবে। তাহলে ব্যাড ডেট বেড়ে যাওয়া মানে ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট। আর অ্যালাউন্স যেহেতু বাড়তেছে, অ্যালাউন্স তো অবশ্যই ক্রেডিট হবে। আমরা জানি যেটা বেড়ে যায় সেটা কিন্তু তার অবস্থানে ঠিক থাকে। অর্থাৎ আমাদের অ্যালাউন্সটা অরিজিনাল যাবে হচ্ছে তোমার কি, ক্রেডিট। তো যেহেতু বাড়তেছে, সেটা কি থাকবে, ক্রেডিটই থাকবে। মোটামুটি এগুলো আমাদের হচ্ছে কি অ্যাডজাস্ট সংক্রান্ত জাবেদা হয়ে গেছে। তবে কিছু কিছু নর্মাল জাবেদা আছে যেগুলো, অর্থাৎ আমরা জেনারেল জার্নাল গুলো আর অ্যাডজাস্ট জার্নাল কাছাকাছি মিলে যায়। যেমন ধরো
গুডস গুডস উইথড্র বাই ওনার 5,000 টাকা, অর্থাৎ ধরে নাও মালিক 5,000 টাকার পণ্য উত্তোলন করছে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, আমাদের তো উত্তোলনটা বেড়ে যাবে, ড্রয়িং ডেবিট। আর যেহেতু আমরা মালিক যদি পণ্য উত্তোলন করে, আমাদের ক্রয়ের পরিমাণটা কিন্তু কমে যাবে। তখন ক্রয় বলতে আমরা কি বুঝি? ক্রয় বলতে বুঝি যে ব্যবসায়িক বিক্রয়ের উদ্দেশ্যে যে পণ্যটা ক্রয় করি সেটাকে আমরা কিন্তু ক্রয় বলি। অর্থাৎ বিজনেসের ধারণায় ক্রয় হচ্ছে যে কোনটা, আমরা বিক্রয়ের উদ্দেশ্যে যে পণ্যটা ক্রয় করবো সেটা হচ্ছে আমাদের কি ক্রয়। এখন ধরুন আমি 50,000 টাকার পণ্য ক্রয় করে আনছি, তো মালিক সেখান থেকে 5,000 টাকার পণ্য নিয়ে গেছে, তাহলে চলো আমাদের 5,000 টাকা কমে গেল। অর্থাৎ তখন আমাদের প্রকৃত বা নিট ক্রয় থাকবে তোমার কত, 45,000 টাকা। তাহলে ড্রয়িংটা তোমার কি হবে, ডেবিট হবে, ড্রয়িং এর কারণে মালিকানা সত্ত্ব কমে যায়। আর পারচেসটা তোমার কি হবে, ক্রেডিট হবে, পারচেস ক্রেডিট। এটাও কিন্তু আমাদের কি পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমের কাজ, পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। অর্থাৎ পারপিচুয়ালের কাজ হচ্ছে সম্পূর্ণ ভিন্ন, সম্পূর্ণ আলাদা, সেটা আমি অন্য একটা ক্লাসে দেখাবো। এ হচ্ছে মোটামুটি তোমাদের কি অ্যাডজাস্টিং জার্নালের খুঁটিনাটি। আর আশা করি যদি তোমরা ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলে অ্যাডজাস্টিং জার্নালটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে। ভালো থাকবে সবাই, আসসালামু আলাইকুম।